সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বিল্লি রানী এসে বসে রয়েছে, মানে ও আমাকে গুড মর্নিং বলতে এসেছে। তাই একটু বিল্লি রানীর সাথে গল্প করছিলাম, আমি গল্প করে তারপর চলে গিয়েছিলাম কাজবাজ করতে। তারপর দুপুরবেলা ও বাড়িতে গিয়ে এই যে রান্নাবান্না করেছিলাম। দুপুরবেলা গিয়ে এই যে দেখো কত কিছু রান্না করেছি। এদিকে শাক ভাজা করেছি, টমেটো দিয়ে এটা করেছি, ভেন্ডি ভেজেছি, উচ্ছে আলুর তরকারি, মানে কত কিছু রান্না করেছি। তারপরে সন্ধ্যার দিকে আবার রেডি হয়েছি, যাবো একটু বাজারে, কারণ বাড়ির জন্য বাজার করতে হবে। তাই আর কি রেডি সেডি হয়ে নিয়েছি আমি ও বাড়ির থেকেই একবারে হয়ে তারপর চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে এসে এই যে রাতে বাড়িতে করছিলাম রান্না বান্না। আর রাতে আজকে রান্না হচ্ছিল এই যে মাংস, দেখতেই পাচ্ছ, আর ভেন্ডি আলু ভাজা করেছিলাম, এই রান্না করেছিলাম। তারপরে এই যে সমস্ত কিছু রেডি করে খেতে বসে পড়েছি আমরা। এই দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করলাম। দেখো সকাল সকাল কে চলে এসেছে, ওরে বাবা, তার আবার ঘুমও পেয়ে গিয়েছে। অন্যদিন তো মানে খুঁজেই পাওয়া যায় না। কালকে রাতে আমাদের খাওয়া দাওয়ার পরে আমি ওর জন্য মাছের কাঁটাটা রেখে দিয়েছি, আমি জানি ও ঠিক আসবে। আমরা খাওয়া দাওয়ার পরে বিছানা টিছানা করেছি, আমি শুয়েও পড়বো, তখন আমাকে আমার বর বলছে, ও বাইরে ছিল, বলছে এই দেখো কে এসছে। এই ম্যাডামের কোনো খোঁজ পাত্তা পাওয়া যায় না। আজকে দেখি আবার সকালবেলায় উনি চলে এসেছে। কিরে এদিকে তাকা, এই দেখো আমি ওকে ডাকে, ও লেজ দিয়ে সাড়া দেয়। কিরে এই কি ব্যাপার? ওই দেখো আবার ঘুরে ঘুরে তাকায়, দেখেছো? দেখো আমাদের বিল্লি রানী, সুন্দরী রানীকে একটু দেখে নাও তোমরা, অনেক সুন্দরী কিন্তু। সত্যি ওরা কত ভালো, তাই না? নিষ্পাপ প্রাণী সত্যি। কে যে ওদের মারে, এই যে দুদিন আগে কে ওকে মেরেছিল, মেরে ওর মুখটা দেখে, এদিকে তাকা, এদিকে আয়, এদিকে হায়, মুখে হাত দিতেই দেবে না। কেউ ওকে মেরে ওর মুখটা ফুলিয়ে দিয়েছিল। কারা যে মারে তারা সত্যি যে মানুষ না জানোয়ার, আমি কিছু বুঝি না। ওদের দেখে মারতে কার ইচ্ছে করে, আমি তো তাই বুঝি না। তাকা এদিকে তাকা। কিরে এই, আমি চলে গেলাম, যাই, চলে যাই আমি, যা চলে গেলাম। ও এখানেই শুয়ে থাকবে, এখন শুয়ে শুয়ে এরকম লেজ নাড়বে, মানে ওকে এখন খেতে দিতে হবে, এটা হলো বড় বিষয়। এখন খেতে দাও আমায়। ওই দেখো, দেখি এখন কি খেতে দেওয়া যায় ম্যাডামকে। ম্যাডাম শুয়ে আছে, সকালবেলা এসেই দরজা একদম মানে কাউকে বেরোতেও দেবে না, ঢুকতেও দেবে না, এরকম জায়গায় শুয়ে রয়েছে ম্যাডাম। বিল্লি রানী সকালবেলায় আমাকে গুড মর্নিং বলতে চলে এসছে আজকে। চলে গেলাম রে, গেলাম। দেখবে তোমরা, দেখবে আমি চলে গেলেও কিরকম ম্যাও ম্যাও করে ডাকে। দাঁড়াও, ফোনটা আমি এখানে একটু রাখতে হবে আমার, দাঁড়াও। দেখো আমি যেই ঘরে চলে এসেছি, ও কিন্তু ওখানে বসে রয়েছে। আমি ওকে বললাম আমি চলে যাচ্ছি, ও কিন্তু একবারও তাকায়নি বা কিছু না। বেটা যেই আমি ঘরে চলে এসেছি, এবারও আমার ঘরের দিকে তাকিয়ে বসে রয়েছে। ও খুঁজছে আমাকে, যে কোথায় গেল এতক্ষণ আমার এখানে বসে কথা বলছিল, সেই মানুষটা কোথায় গেল, আমাকে খুঁজছে। দেখো তবুও আমি যখন চলে আসলাম ওকে ডাকলাম, ও কিন্তু কোনো উত্তরই দিল না। কি আর বলবো, দেখছে আমাকে কোনোভাবে দেখতে পাই কিনা কে জানে, হয়তো আমার ফোনটাকেও দেখতে পাচ্ছিল, এর জন্যই তাকিয়ে রয়েছে এরকম বড় বড় চোখ করে। কত ভালো লাগে তাই না? প্রতিদিন আমাকে বিল্লি রানী অন্তত একবার হলেও কিন্তু খুঁজতেও আমাকে আসে। আমি যখনই আসি ওকে আমি একবার ঠিকই পাবো দেখা। কত ভালো লাগে তাই না? মানুষ তো অন্যরকম, আর কি বলবো, মানুষকে ভালোবাসা দিলে মানুষ ভুলে যায়, কিন্তু ওরা হলো এরকমই যে ওদের একবার তুমি ভালোবাসা দিলে ওরা কিন্তু বারবার আসবে। আমার তো অনেক ভালো লাগে, কুকুর বিড়াল আমার খুব ভালো লাগে। আমাদের ও বাড়িতেও তো কতগুলো কুকুর আছে, তোমরা তো দেখেছো আমার আগের ভিডিওতে। সত্যি ওরা কত ভালো, কত কিউট, আমার তো অনেক ভালো লাগে ওদের। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদারের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সময় হয়েছে দুপুর 2:30। আমি এখন থেকে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, আর শরীরটাও বেশি একটা ভালো না। বললাম না কাল রাতে বলেছিলাম আমি তোমাদের যে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা করছিল, এর জন্য আর কি সকাল থেকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমি সকালবেলা বাড়ির কাজবাজ কমপ্লিট করে স্নান দান পুজো টুজো করে সমস্ত কিছু করে আমি এ বাড়িতে চলে এসেছি। এ বাড়িতে এসেও আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি রান্নাবান্নাও তোমাদের কিছু দেখাতে পারলাম না, কারণ শরীরটা একদমই ভালো না। তারপরে না একদমই কারেন্ট নেই, কারেন্ট থাকছে না। এদিকে আমাদের কারেন্টে কোনো একটা লাইনে কোনো কাজ হচ্ছে, এই জন্য কারেন্ট নেই, এমনিতে মাথা যন্ত্রণা, তারপরে কারেন্ট নেই, মানে এত বিচ্ছিরি লাগছে অনুভূতি, তার জন্য আর কি ভিডিও কিছুই করতে পারিনি। তো ভাবলাম কালকে আবার কোনো ব্লগ দেবো না, তাহলে ব্লগটা দিয়ে দিই, যেরকম ভাবনা সেরকম কাজ, তাই আর কি ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সারাদিন আমি কি করি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আজকে দুপুরে রান্না করেছি, এদিকে আছে ভেন্ডি ভাজা, পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করেছি, আর এটা মাছের মাথা দিয়ে পাকা টমেটো দিয়ে একটু তেঁতুল দিয়ে করেছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে, এরকমভাবে তোমরা করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। আর এদিকে শাক ভেজেছি, দাদা শাক নিয়ে এসেছিলো, আর এদিকে করেছি উচ্ছে আলুর ঝোল। এই আজকে দুপুরে রান্নাবান্না করেছি, এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করব।
সব রান্না হয়ে গিয়েছে, এখন জাস্ট এই দুধটাই একটু জাল হবে, দুধটা এখন জাল করে নেবো। এদিকে ভাতটা তো সমস্ত কিছু হয়ে গিয়েছে আমার। তারপরে এই যে কিছু থালা বাসন রয়েছে এগুলো মেজে নেব। এই থালা বাসন মেজে টেজে ভাতটা খেয়ে তারপরে না একটু শুয়ে পড়েছিলাম, তো একটুখানি শুয়েছিলাম, প্রায় আধ ঘন্টার মতন শুয়েছিলাম। তারপরে উঠে এই যে মালা গাঁথতে বসে পড়েছি। এগুলো হচ্ছে আমার মায়ের ফুল, একটু মালা তৈরি করতে হবে, তাই আর কি সেটা নিয়ে বসে পড়েছি। আবার যেতে হবে বাড়িতে, তাই ভাবলাম যে না বেশিক্ষণ শুয়ে থাকবো না, উঠে তাড়াতাড়ি কাজটা করে নিই। কাজ যখন করতে হবে ফেলে রেখে তো আর কোনো লাভ নেই, কারণ আবার রাতে বাড়িতে গিয়ে রান্নাবান্না আছে আমার। এখানে যত লেট করব ততই লেট হয়ে যাবে, তো ওর জন্য ভাবলাম যে না তাহলে মালাটা গেঁথে নিই গিয়ে। তাই আর কি এদিকে যে মালা গাঁথতে বসে পড়েছি। এদিকে মালা গেঁথে আমার 1 কুড়ি হয়েও গিয়েছে। তো মালা গাঁথলাম, আরও কিছু মালা গাঁথা আছে, তো সেগুলোই কন্টিনিউ করছিলাম, মালা গাঁথছিলাম। কারণ ভাবছিলাম ফালতু ফালতু এখানে বসে থেকে কী করবো, যত তাড়াতাড়ি আমি বাড়ি যেতে পারি তত আমার পক্ষেই ভালো। গিয়ে আবার রান্না করো, বাড়িতে তো কম কাজ নেই, তাই যেরকম ভাবনা তাতেই মালা গাঁথতে বসে পড়লাম। আমি মালা টালা এক্ষুনি জাস্ট গেঁথে কমপ্লিট করলাম। এখন আমি এই যে রেডি হয়ে নিয়েছি। এই বাড়িতে আমার জামা ছিল আর কি, এখন আমি যাবো বাজারে, বাজার করে তারপর বাড়িতে যাব। তো এখন আর কি যাচ্ছি বাজারে। এখন হয়ে গিয়েছে 7:30, তো বাড়ি যেতে যেতে আমার প্রায় 8:30 9টা বেজে যাবে। তো এখন যাচ্ছি বাজারের দিকে, যাই দেখি বাজার থেকে কিছু একটু সবজি বাজার নেব। আমি এক্ষুনি জাস্ট বাজার থেকে বাড়িতে এসে ঢুকলাম। এসে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে, আর এক সাইডে একটু দুধ রয়েছে, যেহেতু দুধটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখন বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলো দেখে নাও। এই যে বাজার থেকে আলু নিয়ে এসেছি, আর এই যে চিচিঙ্গানা ঝিঙে আমার গন্ডগোল হয়ে যায় ওটা নিয়ে এসেছি। আর এদিকে নিয়ে এসেছি একটু মাংস, এই নিয়ে এসেছি এখন। আর এই যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর দুধও জাল বসিয়ে দিয়েছি, দুধ জালও ওই দুধটা একটু ফুটে ফুটে উঠেছে আর কি। তো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এবার যাই মাংসটা ধুয়ে টুয়ে নিই, যা যা লাগবে যাবতীয় জিনিসপত্র কেটে টেটে নিয়ে রান্না বসিয়ে দিই আর কি। এদিকে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি, ছোট ছোট আলু ছিল সেই আলুগুলোকে শেষ করছি, আলুগুলো কেটে নিয়েছি, টমেটো। আর এদিকে মশলাও করা হয়ে গিয়েছে, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর জিরে দিয়ে দিয়েছি। এখন মাংসটা বসিয়ে দেবো। আজকে সর্ষের তেল দিয়েই করবো, আজকে সাদা তেল মিশিয়ে করবো না। আমি তো সাদা তেল আর সর্ষের তেল একসাথে মিশিয়ে ইউজ করি, কিন্তু আজকে পুরো সর্ষের তেল দিয়েই করছি। তো এই যে এখন মাংসটা বসিয়ে দেবো। এদিকে মাংসটা কষানো হচ্ছে এখন। আর আমি না এর ভেতরে বেশি একটা লাল লাগছে না দেখতে, আমি কাঁচা লঙ্কাই দিয়েছি আর একটু মাত্র শুকনো লঙ্কা, অল্প একটু জাস্ট গুঁড়ো, সেটাই মিক্সির ভেতরে দিয়ে একবারে গুঁড়ো করে নিয়েছি। এর জন্য এরকম টাইপের একটা একটু সাদাটে সাদাটে লাগছে, কারণ আমি শুকনো লঙ্কা না এমনি বেশি একদমই ইউজ করি না। শুকনো লঙ্কা আমি মানে না খেয়ে পারলে আমি শুকনো লঙ্কা কখনোই আমি খাই না, কারণ শুকনো লঙ্কা আমার ভালো লাগে না। ওর থেকে কাঁচা লঙ্কা খাওয়া অনেক ভালো, কারণ শুকনো লঙ্কায় ভাই অনেক প্রবলেম হয়, শুকনো লঙ্কা খাওয়া একদমই উচিত না। তো আমি খুবই কম ইউজ করি আর কি রান্নায় শুকনো লঙ্কা। আর এদিকে আমার ভাতও প্রায় হয়ে এসেছে। আর এদিকে যে ভেন্ডি কেটে নিয়েছি আর আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, এখন এই ভেন্ডি ভাজা হবে। আর ওদিকে করবো মাংস। এই যে মাংস তো প্রায় কষানো হচ্ছে, এখন একটু পরেই জল দিয়ে দেবো মাংসের ভেতরে, ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে। আর দুধটা এখন আর খাবো না, দুধটা সকালে খাবো, কারণ শুনেছি দুধ আর মাংস নাকি একসাথে খেতে নেই, তাই মাংসটা এখন খেলে দুধটা আর খাওয়া যাবে না, দুধটা কালকে খাবো। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস টাস মুছে নিয়েছি, যত এঁটো থালা বাসন ছিল সমস্ত কিছু মেজে নিয়েছি। তারপরে একবার ফ্রেশ হয়ে এসে ঠাকুরকে ধূপও দিয়ে দিয়েছি। ওই যে দেখো ঠাকুরঘর আটকে দিয়েছি, ঠাকুরঘরে ওই পতাটা না কিছুদিন ধরে মানে আটকানো হচ্ছিল না, আমি ঠাকুরঘরের পতাটা ধুয়েছিলাম খুলে, তারপরে আটকানো হচ্ছিল না, আমি এমনি জাস্ট ঢেকে রেখে দিতাম। তো আজকে পতাটা একটু টানিয়ে নিলাম ঠাকুর ঘরের, এই কাজটাই ছিল বাকি। তো ফ্রেশ ট্রেশ হয়ে এসে একবার ঠাকুরকেও দিয়ে দিয়েছি। আমি একদম মানে আমার মনে হচ্ছে একটুখানি মানে পুরো ফ্রি হয়ে গেলাম আমি আর কি। এখন আমার কর্তামশাই গিয়েছে মামিদের ঘরে, এখন বেশি গল্প টল্প করছে, একটু পরে স্নান দান করে ঘরে আসবে, এসে তারপরে খাওয়া দাওয়া করবো। আর বিছানাপত্র এখন করবো না, পরেই করবো। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে দেখা করছি আবার তোমাদের সাথে। এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য। আর এদিকে এই যে মাংস করেছি, আর এদিকে এই যে ভেন্ডি আলু ভেজেছি, এটা দিয়ে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি আমরা। এই যে খাওয়া দাওয়ার পরে আমার বিছানাপত্র করা হয়ে গিয়েছে, তো এখন আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই অবধি, চলো টাটা, আর হ্যাঁ গুড নাইট।